আপনি যদি গরিব হয়ে জন্মান তা আপনার দোষ নয়, কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান তাহলে তা আপনার অনেক বড় একটি ভুল। এখানে ভুলটি আসলে কোথায়? একজন মানুষ গরিব একটি পরিবারে জন্মেছে এবং সারা জীবন সে তার বেঁচে থাকার লড়াই করতে করতেই তার জীবনকে শেষ করে দিল। তাহলে সে যে ধনী হতে পারল না, এখানে তার দোষটি কোথায়? আসলে দোষটি হলো তার বুঝার। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে জ্ঞান বুদ্ধি দান করেছেন। সে যদি একটু গভীরভাবে চিন্তাভাবনা করত যে আসলে কি করে ধনী হওয়া যায়, তাহলে আল্লাহ পাক অবশ্যই তাকে সেই বিষয়ে হেদায়েতটি অবশ্যই দিতেন। ধনী আসলে কি করে হতে হয় সে বিষয়টিকে ভালো করে বোঝা অত্যন্ত জরুরি এবং সেই অনুযায়ী কাজ করা, পরিশ্রম করাও অনেক জরুরি। কিন্তু বোঝা এবং পরিশ্রমের মধ্যে দিয়েই শুধু একজন মানুষ ধনী হতে পারে না যদি আল্লাহ পাক তাকে সাহায্য না করেন। আর সেই জন্যেই বিভিন্ন ওজিফা আমলের মাধ্যমে বিভিন্ন বুজুর্গানে দিন আমাদেরকে বিভিন্ন রাস্তা বলে দিয়েছেন যেন আল্লাহ পাকের রহমতকে আমরা আকর্ষণ করতে পারি। তবে আমাকে অনেকেই বলে থাকেন যে ভাই, আপনার চ্যানেলে যেই সমস্ত আমলগুলো আপনি দিয়েছেন তা অধিকাংশই বিভিন্ন পীর মাশায়েখের দ্বারা বর্ণিত, কিন্তু হাদিস দ্বারা সাবেত এমন কোনো আমল কি রয়েছে যা করার মধ্যে দিয়ে আমি নিশ্চিতভাবে দুনিয়া আখিরাতে আর্থিক কল্যাণ পেতে পারি? আর এই কথার পরিপ্রেক্ষিতে আজকের এই আমলটি আমি নিয়ে এসেছি। হাদিস দ্বারা প্রমাণিত এমন একটি আমল আপনাদেরকে শেয়ার করব যার মধ্যে দিয়ে দুনিয়া এবং আখিরাতের অনেকগুলো ভালাই, শুধু আর্থিক সমস্যার থেকে বাঁচা নয়, পাশাপাশি আরও অনেকগুলো উপকারিতা এই আমলের দ্বারা আপনি পেতে পারেন। দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবী, তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। আর সেই ১০ জনের মধ্যে বিশিষ্ট একজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস দ্বারা আমরা জানতে পারি যে আল্লাহ পাক কত সহজ ব্যবস্থা আমাদের জন্য রেখেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে যেই সমস্ত ছোট ছোট আমল আল্লাহ পাক আমাদেরকে হাদিয়া হিসেবে বা উপহার হিসেবে দিয়েছেন, সেই সমস্ত হাদিয়ার মধ্যে এটি অত্যন্ত সুন্দর একটি হাদিয়া। এই আমলটি করার মধ্যে দিয়ে একজন ব্যক্তি ৪টি উপকারিতা পাবে। তার একটি হলো আল্লাহ পাক তার দুনিয়ার অভাব অনটনকে দূর করে দিবেন। দ্বিতীয়টি হলো আল্লাহ পাক তার কবরের আযাবকে দূর করে দিবেন। তৃতীয়টি হলো আল্লাহ পাক তাকে দুনিয়াতে প্রকাশ্যে এবং গোপনে ধন সম্পদ দান করবেন। প্রকাশ্য ধন সম্পদ আমরা সবাই বুঝি, গোপনীয় ধন সম্পদ বলতে আল্লাহ পাক এখানে বোঝাতে চেয়েছেন যে আল্লাহ পাক তাকে শুধু আর্থিক অবস্থা বা আর্থিকভাবে স্বাবলম্বী করবেন না, তাকে মানুষকে সহযোগিতা করার মতো মন মানসিকতাও দান করবেন। আর হাদিসে বর্ণিত চতুর্থ যে উপকারিতাটি এর আমলের দ্বারা বর্ণনা হয়েছে তা হলো সবথেকে বড় একটি উপহার। আর তা হলো যে ব্যক্তি এই আমলটি করবে আল্লাহ পাক তাকে অবশ্যই জান্নাতে দাখিল করাবেন। তো আসুন জেনে নেওয়া যাক হাদিসটি কি। হাদিসের অতি সুপরিচিত কিতাব কানজুল উম্মার ৯৭৫ নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন সারাদিনে ১০০ বার পড়বে, আল্লাহ পাক তাকে এই ৪টি পুরস্কার দান করবেন। তো সারাদিনে এই আমলটি করার সবথেকে উপযুক্ত সময় হলো এশা অথবা ফজরের নামাজের পর, পূর্বে এবং পরে ৭ বার অথবা ১১ বার অথবা ২১ বার দুরূদ শরীফ, আর মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন ১০০ বার পাঠ করা। যদি কোনো ভাই অথবা বোন এশা অথবা ফজরের পর পড়তে না পারেন, তাহলে তিনি তার সুবিধা মতো যে কোনো একটি সময়ে ইহা করতে পারেন। তবে অনেকে আবার প্রতি নামাজের পর ২০ বার করার মধ্যে দিয়ে সারাদিন এই আমলটিকে ১০০ বার করে থাকেন। আমিও এটাই করে থাকি। এই আমলটির বিষয়ে আরও ২টি ঘটনা আমার মনে পড়ছে যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। একজন খুব প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন। তিনি সকলকেই তাদের বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন রকম ওজিফা দিয়ে থাকতেন। তো এক ডাক্তার এবং ইঞ্জিনিয়ার দম্পতি, খুব সম্ভব আমার যতটুকু মনে পড়ছে তারা অস্ট্রেলিয়া থেকে এসেছিলেন। তারা দুইজন এসে বুজুর্গকে জিজ্ঞেস করলেন, আপনি বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন রকম ওজিফা মানুষকে বলে থাকেন, আচ্ছা এমন কি কোনো ওজিফা আছে যা করার মধ্যে দিয়ে আমার একটি ওজিফার দ্বারাই সমস্ত সমস্যার সমাধান হতে পারে? আর তখন বুজুর্গ বললেন, হ্যাঁ এমন একটি ওজিফা আছে। আর তিনিও এই ওজিফাটির কথাই তাদেরকে শিক্ষা দিলেন এবং
তারা খুব খুশি হয়ে চলে গেলেন এবং এই ওজিফাটি আজীবন করার নিয়ত করলেন। আরেকটি ঘটনা যা আমি জানি তা হলো আমাদের এক তবলিগী সাথী ভাই, যিনি কিনা লন্ডনে থাকেন এবং মাশাআল্লাহ তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন এবং তার কাজের প্রয়োজনে তিনি একজন বিদেশিকে তার কাজের স্থানে নিযুক্ত করার পূর্বে তিনি তাকে এই শর্তটি দেন যে তোমাকে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন পড়তে হবে। তুমি কি এই শর্তে রাজি আছো? আর সেই সময় সেই বিদেশি তাতে রাজি হয় এবং সেই চাকরিটি করতে শুরু করে। এই চাকরি করার মধ্যে দিয়ে সেই বিদেশি তার অভিজ্ঞতা বলে যে আমি যখন প্রতিদিন এই আমল শুরু করলাম আমার জীবনটা অনেক প্রশান্তিময় হয়ে গেল। যদিও তিনি মুসলমান হননি, কিন্তু এই আমলের দ্বারা সেও উপকৃত হয়েছে। তো আশা করি এই ঘটনাগুলো আপনাদের এই আমল করার বিষয়ে অনেক কার্যকরী হতে পারে। তো আপনাদের যার যেভাবে সুবিধা আপনারা এই আমলটি করতে পারেন। হাদিসটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং এই আমল বিভিন্ন পীর মাশায়েখগণ তাদের মুরিদদেরকেও দিয়ে থাকেন। যারাই এই আমলটি করেছে তারা মানসিকভাবে অত্যন্ত দুশ্চিন্তামুক্ত এবং শান্তিময় একটি জীবন লাভ করেন এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আল্লাহ পাক যে উপহারের কথা বলেছেন তা তো ইনশাল্লাহ তিনি অবশ্যই পাবেন। তাই আজকে থেকে নিয়ত করি যে যতদিন পৃথিবীতে বেঁচে আছি এই আমলটি কখনো কোনো একদিনের জন্য যেন আমার দ্বারা কোনোভাবে ছুটে না যায়। আমাকে অনেক ভাই এই কথাও বলেন যে আপনি যে সমস্ত আমলগুলো বলেন সেই আমলগুলো কতদিন করতে হবে তা বলেন না। আসলে যত গুড় তত মিষ্টি। আপনি যতদিন এই আমলগুলোকে ধরে রাখবেন আপনি এর দ্বারা আপনার জীবন বিভিন্নভাবে আল্লাহ পাকের রহমতে ভরে যাবে। আর যদি আপনি আমলগুলো ছেড়ে দেন তাহলে এই আমলের তাসিরগুলো ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যেতে থাকবে। তাই এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি এই আমলগুলো কতদিন আর কিভাবে করবেন। যেহেতু এই হাদিসটি অত্যন্ত নির্ভরযোগ্য তাই নিজেও এই আমলটি করুন এবং সাদকায়ে জারিয়ার নিয়তে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজনকে বেশি থেকে বেশি শেয়ার করুন। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।